ও মা গো, মরে গেলাম গো। কি হয়েছে জান তোমার? জান অনেক জ্বলছে, প্লিজ আর না, আমি অনেক ব্যথা পাচ্ছি। এই তো বাবা হয়ে গেছে, আর একটু সহ্য করো, দেখো সব ঠিক হয়ে যাবে। জান আমি আর নিতে পারছি না, অনেক জ্বলছে, মনে হচ্ছে আমি মরে যাব। প্লিজ আমাকে ছেড়ে দাও। এই তো সোনা, আর একটু দেখো ঠিক হয়ে যাবে। আমি আর নিতে পারছি না, আমার প্রচন্ড ব্যথা করছে। আচ্ছা তাহলে একটা কাজ করি, ওইখানটাতে সাবান লাগিয়ে দেই, তাহলে ইজিলি ঢুকে যাবে। না না, একদম না, সাবান লাগালে আরও জ্বলবে। জান আমি ব্যথায় শেষ হয়ে যাচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। জান আর একটু বললাম তো, হয়ে গেছে। আমার খুব ভয় লাগছে, প্লিজ আমাকে ছাড়ো, আমি আর নিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আমার। ঠিক আছে, তোমাকে ওদিকে তাকাতে হবে না, তুমি আমার চোখের দিকে তাকাও, না হলে চোখ বন্ধ করে রাখো। দেখো এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আমি নিতে পারছি না জান, আমাকে ছাড়ো, খুব কষ্ট হচ্ছে আবির। আবির সাদিয়ার কথা না শুনে একটু জোরে চাপ দিয়ে কাচের চুড়িগুলো ওর হাতে ঢুকিয়ে দেয়। সাথে সাথে সাদিয়া একটা চিৎকার দিয়ে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। সাদিয়ার এরকম কর্মকাণ্ডে আবির অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। এত বড় একটা মেয়ে কিনা বাচ্চাদের মতো বিহেভ করছে। আবির মুসকি মুসকি হাসছে। সাদিয়া ভয়ে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। আবির ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জান তাকাও আমার দিকে, আর দেখো চুড়িগুলো কত সুন্দর লাগছে তোমার হাতে। না না, আমি তাকাবো না, আমার হাতটা হয়তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, আমার অনেক ভয় লাগছে। আরে বাবা কিছু হয়নি তো, তাকাও আমার দিকে, দেখো সব ঠিক আছে। তুমি এত ভয় পাও কেন বলো তো? বাচ্চাদের মতো কি চিৎকার চেঁচামেচি করছিলে? সামান্য কয়েকটা চুড়ি পরিয়ে দিয়েছি, তাতে এত কান্নাকাটি করছে, তাহলে বেবি হওয়ার সময় কি করবে? কেন বেবি হওয়ার সময় কি করতে হয় জান? কেন তুমি জানো না বুঝি? বেবি হওয়ার সময় কিন্তু অনেক কষ্ট হয়। পারবে তো বেবি নিতে, নাকি তুমি ভয় বেবি নিবে না? হ্যাঁ পরেরটা পরে দেখা যাবে। আর আমি কি বলেছি নাকি যে বেবি নেব না? তখন যতই কষ্ট হোক না কেন, আমার তো আম্মু ডাক শুনতে ইচ্ছে করে। আচ্ছা বাবা শোনো, এখন তাকাও আমার দিকে, দেখো তোমার কিছু হয়নি, তুমি শুধু শুধু এভাবে ভয় পাচ্ছ। কিছু হয়নি জান, দেখো কত সুন্দর লাগছে চুড়িগুলো। সাদিয়া আবিরের কোলের উপরে বসে আছে। ওই অবস্থাতেই ও আস্তে আস্তে চোখ খুলল। খেয়াল করলো আবির ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ও ইশারায় সাদিয়াকে নিজের হাতের দিকে তাকাতে বলল। সাদিয়া হাতের দিকে তাকিয়ে খেয়াল করলো হাতটা পুরো লাল হয়ে আছে। এবার ভালো করে খেয়াল করতেই দেখলো এক টুকরো চুড়ি ওর হাতের মধ্যে ঢুকে গেছে, আর একটু রক্ত বেরোচ্ছে। এবার সাদিয়া কান্না করে দিয়ে বলতে লাগলো, দেখো কেমন রক্ত বেরোচ্ছে, আর তুমি বলছো কিছু হয়নি? সম্পূর্ণ হাতটা লাল হয়ে গেছে। দেখি কই কি হয়েছে। আবির সাদিয়ার হাতটা ভালো করে দেখতে লাগলো। হাতে ছোট্ট একটা চুড়ির টুকরো ঢুকে আছে। আবির টুকরোটা বের করতে গেলেই সাদিয়া হাতটা সরিয়ে নেয়। আবির বলে, কি হলো, সরিয়ে নিলে যে? না না, এটা বের করতে হবে না, আমার খুব ভয় লাগছে, বের করতে গেলেই আরো রক্ত বের হবে। আরে বাবা কিছু হবে না, আর এইভাবে রেখে দিলে তো ইনফেকশন করবে, তারপর আরো বড় সমস্যা হবে। দেখি আমাকে দেখাও, কিছু হবে না, আমি খুব সহজে বের করে নিব, দেখো। বললাম তো বের করা লাগবে না, তুমি আবার আমাকে ব্যথা দিবে। প্লিজ জান, বের করতে হবে না, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখো, দেখো আমার কিচ্ছু হবে না। আরে বাবা এমনিতে কিছু হবে না, দেখি আমাকে হাতটা দেখাও, দেখো সব ঠিক হয়ে যাবে। না না, কিচ্ছু করতে হবে না, আমার খুব ভয় লাগছে আবির। সাদিয়া কথাটা বলে আবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আবির ওকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সাদিয়া ভয়ে ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে। তারপরও আবির সাদিয়াকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলল, না আমি তাকাবো না, আমার খুব ভয় লাগছে। আরে বাবা কিছু হবে না, দেখো সামান্য একটা বিষয়, আর তুমি সব বিষয়ে এত ভয় পাও কেন বলো তো? সব সময় মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো, তাই ভয় হয়। প্লিজ এটা বের করতে হবে না জান, আমার খুব লাগবে, দেখো। কিসব উল্টাপাল্টা কথা বলো, তুমি আমাকে হারিয়ে ফেলবে কেন? কিছু হবে না তোমার, জান তুমি চোখ বন্ধ করে রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। সাদিয়া আবিরের একটা হাত খুব শক্ত করে ধরে রেখেছে। এবার আবির আস্তে আস্তে ওর হাতের ভাঙা কাচের চুড়িটা টান দিতে লাগলো, কিন্তু বের হচ্ছে না। তাই এবার আবির একটু জোরে জোরে টান দিল। সাথে সাথে সাদিয়া একটা চিৎকার দিল। ওর হাত দিয়ে রক্ত পড়তে শুরু হলো। দেখো জান তোমার কিছু হয়নি। আবিদের কথাতে সাদিয়া চোখ খুলে ওর হাতের দিকে দেখলো ওর হাত থেকে রক্ত বেরোচ্ছে। সাথে সাথে ও একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। ও মা গো। সাদিয়া এই জান তাকাও আমার দিকে, দেখো জান তোমার কিছু হয়নি, সামান্য একটু রক্ত বেরিয়েছে, তাকাও না আমার দিকে। কিন্তু সাদিয়া এখনো কোনো কথা বলছে না। তাই ঈশান বুঝতে পারলো সাদিয়া জ্ঞান হারিয়ে ফেলেছে। ও তাড়াহুড়া করে সাদিয়াকে কোলে করে নিয়ে তারপর রুমে শুয়ে দিল। তারপর আব্বু আম্মুকে ডাকতেই ওরা এসে কথা বলতে লাগলো। তখন আবির আম্মুকে ফার্স্ট এইড বক্সটা আনতে বলল। তারপর আবির খুব যত্ন সহকারে সাদিয়ার হাতটা ব্যান্ডেজ করে দেয়।
ও খেয়াল করছে সাদিয়ার মুখে আজকে পুরো একটা মায়া এসে ভর করেছে। তো ঘন্টাখানেক আব্বু আম্মু সাদিয়ার জ্ঞান ফেরার পরে অপেক্ষা করলো, কিন্তু সাদিয়ার জ্ঞান ফিরছে না। তারপর একটা সময় সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 2 ঘন্টা আর সাদিয়ার জ্ঞান ফিরে আসলেই সাদিয়া খেয়াল করে আবির ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদিয়া উঠে বসার চেষ্টা করে আর বলে, আমার কি হয়েছিল বলো তো? আমি এভাবে শুয়ে আছি কেন? জান, তোমার কিছু হয়নি, সামান্য একটু রক্ত বেরিয়েছে আর তাতেই তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। আবিরের কথাতে সাদিয়া তাড়াহুড়া করে ওর হাতের দিকে তাকালো, খেয়াল করলো ওর হাতটা পুরো ব্যান্ডেজ করা। এমন কিছু দেখেই সাদিয়া বাচ্চাদের মতো ফ্যা ফ্যা করে কান্না করে দিল আর বলতে লাগলো, দেখেছো কত বড় একটা ব্যান্ডেজ করতে হয়েছে, আর তুমি বলছো কিছুই হয়নি? সামান্য একটু রক্ত বেরিয়েছে। সামান্য রক্ত বের হলে এত বড় ব্যান্ডেজ করতে হয়? আমি তোমাকে বলেছিলাম না কিচ্ছু করতে হবে না? তুমি আমার কথা শুনলেই না। জান, তুমি বাচ্চাদের মতো এত কান্নাকাটি করছো কেন? আমি তো বললাম তোমার কিছু হয়নি, সামান্য একটু ব্যান্ডেজ করা হয়েছে, আর তার জন্য তুমি এভাবে কান্নাকাটি করছো। তোমাকে নিয়ে আর পারা গেল না। তুমি এমন করে চুরি ভাঙার টুকরো টান দিলে কেন? তার জন্যই তো এত রক্ত বের হলো। সেই জন্যই আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর ভয় পাবো না? তুমি জানো না আমি রক্ত দেখলে অনেক ভয় পাই, নিজেকে সামলে রাখতে পারি না। সাদিয়া কথাটা বলেই কান্না করতে লাগলো। আবির সাদিয়াকে আলতো করে জড়িয়ে ধরলো। সাদিয়া ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। আবির সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এই পাগলি, এরকম কান্না করলে কিন্তু আমি আর কখনো তোমার কোনো কথা শুনবো না। সামান্য একটা বিষয় তুমি এত কান্না করছো। কান্না করবে না তো কি করবে? আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলবো। এই সামান্য বিষয়ে এরকম কেন মনে হয়? আর তুমি কী সব বলছো? হ্যাঁ, আমাকে হারিয়ে ফেলবে কেন? দেখো, এই বিষয়ে যদি কান্না করো তাহলে বেবি হওয়ার সময় কিন্তু অনেক কষ্ট করতে হবে। পারবে তো? আমার তো মনে হয় না তুমি পারবে না। যে কিনা নিজেই একটা বাচ্চা, সে আবার বাচ্চা সামলাবে কি করে? আবির কথাটা বলে একটু জোরে সোরে হেসে দিল। তখন সাদিয়া ওর বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, বাজে ছেলে একটা, কি সব বলে আমি নাকি বাচ্চা? একবার কাছে আসো, দেখবো কতটা আদর করতে পারো। একবার তোমার বেবির আম্মু হই, তখন দেখবো আমাকে কি করে বাচ্চা বলো। পচা ছেলে, খালি আমাকে কষ্ট দেয়। আমি সব সময় তোমাকে নিয়ে ভয়ে থাকি, আর তুমি দুষ্টুমি করো। একদম ভালো না তুমি, শুধু আমাকে কাঁদাও। আরে বাবা, ঠিক আছে, আর কখনো কষ্ট দিব না, আর ভয় পেতে হবে না। আমি তো কথাটা মজা করে বললাম। আচ্ছা, তুমি অনেক বড় হয়ে গেছো, আর এখন বেবিও নিতে পারবে। এখন একটু চুপ করো আর শান্ত হয়ে থাকো। না, তুমি আমাকে কাঁদালে কেন? সব দোষ তোমার। এখন তুমি আমার রাগ ভাঙাবে আর কান্না থামাবে, না হলে আমি কান্না করতেই থাকবো। কিন্তু তাহলে তো তোমার হেঁচকি উঠে যাবে, আবার জ্ঞান হারিয়ে ফেলবে, তখন কি হবে? আমি কিচ্ছু জানি না, সব দোষ তোমার। তোমার জন্যই এমনটা হয়েছে। কে বলেছিল ওই কাচের চুড়িগুলো আনতে? তুমি জানো না আমি এগুলো পরতে পারি না, আমার এগুলো একদমই পছন্দ না। তারপরেও তুমি কেন আনলে? আরে বাবা, তুমি তো বললে তোমার কাছে চুড়ি অনেক পছন্দের। আগের সপ্তাহে না বললে আমি কি এগুলো আনতাম নাকি? আর তোমার হাতে চুড়িগুলো খুব ভালো মানায়, আর আজকে সামান্য একটা বিষয়ের জন্য তুমি এভাবে বলছো? এগুলো তোমার ফেভারিট না? তোমার কথাগুলো কখন যে পাল্টে যায় সেটা তুমি নিজেও জানো না। তুমি খুব ভালো করেই জানো আমি এসব পড়তে পারি না, তারপরেও কেন এগুলো আনো? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি তোমাকে পরিয়ে দেওয়ার জন্য আছি না? এত রোমান্টিক একটা বর থাকতে তোমার নিজ হাতে পড়তে হবে কেন? রোমান্টিক না ছাই, তুমি খালি আমাকে কষ্ট দাও। তার উপর আজকে এমন একটা কাজ করো যার জন্য আমাকে খালি কষ্ট পেতে হচ্ছে। আর কখনো ওসব কিছুর দরকার নেই। তুমি আমার কাছে থাকলেই হবে, আমাকে আদর করলেই হবে। তাই? আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চুপচাপ থাকো। সাদিয়া আবিরের কথা মতো ওর বুকের সাথে লেপ্টে রইল। আবির ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পর আম্মু এসে ওদের এভাবে দেখে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আবির সাদিয়াকে সরিয়ে নিয়ে গেল। তখন ও বলল, কি হয়েছে? ছাড়িয়ে দিতে চাইছো কেন? নাকি আমার কাছে থাকতেও তোমার খারাপ লাগছে? আরে বাবা, আম্মু ছিল তো। আম্মু সব দেখলে কি ভাবলো বলো তো? যা ভাবার ভাবুক, আমি আমার বরের কাছে আছি, তাতে কার কি? আমি আমার বরের আদর চাই, তাতে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি কিন্তু আমাকে একদম ছাড়বে না, তাহলে কিন্তু আমি কান্না করব। সাদিয়ার এরকম বাচ্চামি স্বভাব দেখে আবির না হেসে পারল না। এর মাঝে আম্মু ওদের জন্য খাবার নিয়ে আসে। তারপর সাদিয়াকে খাইয়ে দিতে বলে চলে যায়। তখন আবির বলে, এবার একটু উঠে বসো, আমি তোকে খাইয়ে দিচ্ছি, কেমন? না না, আমি খাবো না, আমার খাওয়া লাগবে না। তুমি আমার কাছে থাকলেই হবে, একদম আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় লাগছে। এরকম পাগলামি করো না তো, না খেয়ে থাকলে শরীরে আরো খারাপ করবে। এখন খেয়ে নাও আর উঠে বসো। সাদিয়া চুপচাপ বসে রইল। আবির ফ্রেশ হয়ে এসে ওকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। তারপর কয়েকটা ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে আবার ওকে শুয়ে পড়তে বলল। কিন্তু সাদিয়া আবিরকে ছাড়া ঘুমাবেই না। আবিরও পাগলিটার কথাতে ওকে বুকের উপরে নিয়ে তারপর ঘুমিয়ে পড়ল।
সন্ধ্যার দিকে আবিরের ঘুমটা ভাঙতেই ও বুঝতে পারলো সাদিয়ার গা জলে পুড়ে যাচ্ছে। হয়তো ব্যথার কারণে ওর জ্বর এসেছে, তাও তাড়াহুড়া করে উঠে সাদিয়াকে বালিশে শুয়ে দিয়ে তারপর একটা ডাক্তার ফোন করলো। আধা ঘন্টার মধ্যে ডক্টর চলে আসে। তারপর সাদিয়াকে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে গেল। আবির তাড়াহুড়া করে বাইরে গিয়ে মেডিসিনগুলো নিয়ে আসলো। এসে খেয়াল করলো সাদিয়া কান্নাকাটি জুড়ে দিয়েছে। আবির ওর পাশে বসতেই বলল, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না? তুমি আমাকে এইভাবে রেখে কোথায় গিয়েছিলে? আরে বাবা, তোমার জ্বর হয়েছে তাই বাইরে গিয়েছিলাম মেডিসিন আনতে, এর জন্য কান্না করা লাগে? আমার কোনো মেডিসিন লাগবে না। তুমি আমার পাশে থাকলে আমার সব অসুখ সেরে যাবে। এখন আমাকে জড়িয়ে ধরে রাখো। রাখবো, কিন্তু তার আগে তোমার মাথায় একটু জলপট্টি দিয়ে নেই। তুমি শুয়ে পড়ো। সাদিয়ার বাচ্চা মেয়েটা যেন অসুখ হওয়ার সাথে সাথে বেড়ে গেছে, তাই আবির ওকে জোরপূর্বক শুয়ে দিয়ে তারপর ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিতে লাগলো। আম্মু রাতের খাবার দিয়ে গেলেই আবির আবারও সাদিয়াকে খাইয়ে দিয়ে কয়েকটা মেডিসিন খাইয়ে দিল। তারপর ওর পাশে শুয়ে পড়ল। সাথে সাথে সাদিয়া এসে আবিরের বুকে মাথা দিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আবিরের ঘুম আসছে না, কারণ পাগলিটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর আজকে ওর এতটাই বেশি শরীর খারাপ করেছে, যার জন্য দু চোখের পাতা এক করতে পারছে না। রাত 2টার দিকে সাদিয়ার ঘুম ভেঙে যায়। ও খেয়াল করে আবির এখনো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। কি হলো জান, তোমার কি হয়েছে বলো আমাকে? কষ্ট হচ্ছে খুব? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে? খারাপ লাগছে? আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। দেখো আমি ঠিক আছি। আর এখন জ্বরটাও নেই। তুমি আমার সেবা করেছো না, তাতেই আমি সুস্থ হয়ে গেছি। এত উত্তেজিত হতে হবে না। আমি তো দেখছিলাম তুমি আমার দিকে তাকিয়ে আছো। আচ্ছা জান, তুমি ঘুমাওনি? আমার পাগলিটার শরীর খারাপ করেছে, আমার চোখের পাতা কি করে এক হতে পারে বলো? আবিরের কথাতে সাদিয়ার চোখ জোড়া ছলছল করে উঠল। ও আবিরকে আবারও খুব শক্ত করে জড়িয়ে ধরে। তারপর কিছুক্ষণ চুপ করে রইল। আচ্ছা জান, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না না, আমি আর এখন ঘুমাবো না। তাহলে কি করবে? কি করব মানে? তোমার আদর খাবো। তুমি এক্ষুনি আমাকে অনেক আদর করবে। তোমার তো শরীর খারাপ, এই অবস্থাতে আদর করা ঠিক হবে না জান। তুমি শুয়ে থাকো, আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কপালে চুমু দিয়ে দিচ্ছি, কেমন? কিচ্ছু হবে না। আদর করলে সব ঠিক হয়ে যাবে। তোমার আদর পেলে আমার জ্বরটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এখন আমাকে আদর করতে শুরু করো। বাচ্চাদের মতো পাগলামি করো না তো, এই অবস্থাতে আদর করা ঠিক হবে না, তোমার খুব কষ্ট হবে জান। শোনো, তোমার আদরটুকু নেওয়ার মতো শক্তি আমার শরীরে আছে। আমার কিচ্ছু হবে না। তুমি একটু আমাকে আদর করো, দেখো সব ঠিক হয়ে যাবে। না হলে কিন্তু আমি সত্যি অনেক কান্না করব। আরে বাবা, করছি। আবির সাদিয়ার কথাটা ফেলতে পারল না। সাদিয়া মুখ তুলে আবিরের দিকে নিচেই ঠোঁটগুলো এগিয়ে দিতেই সাথে সাথে আবির ওর ঠোঁট জোড়া ত্বক খুলে নিল। একটা সময় আবির সাদিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে ওকে বিছানায় শুয়ে দিয়ে তারপর ওর সারা মুখে, নাকে, কানে কিস করতে থাকে। আবিরের স্পর্শ পেতেই সাদিয়া চোখ জোড়া বন্ধ করে নেয়। আবির যতবার সাদিয়ার শরীরে ঠোঁটের স্পর্শ দিচ্ছিল, সাদিয়া আজকে যেন একটু বেশি কেঁপে উঠছিল। আবির সাদিয়ার শরীরে একটা একটা করে চুমু দিচ্ছে আর একটা একটা করে কাপড় সরিয়ে দিচ্ছে, যার জন্য লজ্জায় ওর গালগুলো লাল হয়ে যাচ্ছে। ও আর থাকতে না পেরে বারবার আবিরকে 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরছিল। আবির চুমু দিতে দিতে সাদিয়ার শরীরের এমন কোনো জায়গা নেই যে চুমু দিতে বাকি রেখেছে। আবির যতবার সাদিয়াকে লাভ বাইটগুলো দিচ্ছিল, সাদিয়া ততবার ওর চুলগুলো 2 হাতে খুব শক্ত করে খামসে ধরছিল। সাদিয়া থাকতে পারছিল না, বারবার ওকে শক্ত করে নিজের সাথে আঁকড়ে ধরছিল। ও পুরো মাতাল হয়ে গেছে, তাই দেরি না করে ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে তারপর সাদিয়াকে নিজের ভালোবাসায় ফুরিয়ে দিতে লাগলো। আবিরের ভালোবাসা পেয়ে সাদিয়া চোখের কোণে দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ও নিজের সর্বোচ্চ দিয়ে আবিরকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ভালো থাক ভালোবাসা।